নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি টক ডালের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই গরমের সময় টক ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টক ডাল বানানোর জন্য আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সরিষা, আর দিলাম দুটো চারা করা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি আম। এখানে আমি একটা আম খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। ডালের পরিমাণ বুঝে আপনারা আমটা কম বেশি দেবেন। কিছুক্ষণ ধরে আমটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ আমটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমের সঙ্গে হলুদ গুঁড়োটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মসুর ডাল। আমি ডালটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডালটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব একটু জল। আর টক ডাল একটু পাতলা ভালো লাগে, বেশি ঘন ভালো লাগে না। জলের পরিমাণটা বুঝিয়ে দেবেন। জলটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এবারে ফোটার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার কিন্তু টক ডাল রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আপনারা এইভাবে টক ডাল বানিয়ে নিন এই গরমের দুপুরে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।